হ্যালো, গুড মর্নিং। চলো সবাই একসাথে বলি, উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। আর খুব ঘেটে আছি, আমাকে দেখেই বুঝতে পারছো একদম বিধ্বস্ত। আর জিনিসপত্র গুছানো গাছানো চলছে, প্রচুর জামা কাপড়। এবার একটা ট্রলি অরূপ নিয়ে গেছে, যেহেতু বাইরে গেছে। আর একটা ট্রলিতে জামা কাপড় নিয়েছি, একটা বড় ব্যাগে নিয়েছি। তারপরেও দেখো, তোমরা দেখবে এই দেখো, এই দেখো গাট্রি করতে হয়েছে, গাট্রি। আমার একটা বড় ট্রলি লাগবে, মানে একটা, মানে দুটো ট্রলি আমার অ্যাকচুয়ালি। একটা অরূপ নিয়ে গেছে, একটা বাড়িতে আছে। ব্যাগ রয়েছে, কিন্তু আমার হচ্ছে না। এত জামা কাপড়, প্রত্যেক বছরই জামা কাপড় বেড়ে বেড়ে চলে। এই করে করে এতগুলো দিনে প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তারপর জিনিসপত্র তো আছে। তো একটা সংসার নিয়ে গিয়ে একটা জায়গায় বসানো অনেক ঠিক চাপের না। যাই হোক, অল ইজ ওয়েল, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখনো প্রথম দিকে অরূপ যখন, মানে এর আগে যতটা শিফট করেছি অরূপ থেকে ছিল, এবছর অরূপ নিয়ে আমি খানিকটা ঘাবড়ে গেছিলাম যে কি করে করবো। কিন্তু জানো তো, পরিস্থিতি মানুষকে স্ট্রং তৈরি করে দেয়। আর কোনো বলছিলাম, আমার বাবা আমাকে যাওয়ার সময় না ভীষণ স্ট্রং বানিয়ে দিয়ে গেছেন। তো আমি এখন আর কোনো কিছু ভয় পাই না। সব থেকে খারাপ সময় দেখে নিয়েছি, জীবনের সব থেকে খারাপ মুহূর্ত। এর থেকে বেশি খারাপ বোধহয় কিছু হয় না। আর আমি যা দেখেছি, যাই হোক, সেসব গল্প অন্যদিন করবো। বিশেষ কথা এখন আর বলছি না, কারণ প্রচুর গোছানো গাছানো বাকি। আজকে শিফট করা কথা ছিল, কিন্তু আজকে শিফট করানো যাচ্ছে না। কারণ ওরা গতকাল যখন অরূপকে অরূপ ফোন করেছে, বলছে আমি বলেছিলাম একদম নতুন বাড়িটা রং করতে হবে না, কিন্তু ওরা আবার রং করা শুরু করেছে। মানে কালকে হয়েছে আর আজকে হবে, কাজেই আজকে হবে না শিফট করা। তো কালকে আবার মিমির এক্সাম আছে। কি করে যাই না, মানে আমাকে এই সপ্তাহে, মানে শরীরের মধ্যে আমাকে পুরো একদম এখান থেকে প্যাক আপ করে নিয়ে ওখানে চলে যেতে হবে। দেখো কি অবস্থা তোমাদের, চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এখানে, এখানে আপাতত কিছু গুজে গুজে রেখেছি। আর আলমারি দেখো, এই দেখো এগুলো খালি হয়েছে, এখানে এখনো এগুলো রয়েছে। এদিকে এই যে এইসব ব্লেজার ফ্লেজার রয়েছে এখানে, এখানে 3-4টে ব্লেজার আছে, এগুলো সব আছে। এই দেখো, ওইদিকে দেখো, এদিকে দেখো সব ছড়ানো ছিটানো। এই দেখো, দেখছো? বিশাল চাপ খেয়ে গেছি। কি করে একা একা তো গোছাবো, প্রত্যেকবার শিফটিং এ অরূপ থাকে, আর এই বাড়িতে পুরো একা করতে হচ্ছে। সেদিনকে কেঁদে ফেলেছিলাম, তার অনেক কারণ আছে, বলবো সব পরে বলবো তোমাদেরকে। এখন বলার মতো মানসিক অবস্থা, পরিবেশ নেই। পুরো ঘেঁটে একদম আছে। আর মিমির পরীক্ষা চলছে, ওটা এক ফোঁটা মাথা তুলতে পারছে না, এক ফোঁটা মানে মাথা তুলে কথা বলতে পারছে না। এই যে আমি এখানে বসে ভিডিও করছি, ডিস্টার্ব হচ্ছে, বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমারও বিধ্বস্ত অবস্থা, দেখা চুলটাও আছড়াইনি। জামা কাপড়ের শেষ নেই, প্রচুর জামা কাপড়। কত জামা কাপড় আমি লোককে দিয়ে দিয়েছি, গত বছর ওখান থেকে আসার সময় দিয়ে দিলাম। এবছরও অনেক জামা কাপড় কমিয়ে দিয়েছি, তাও জামা কাপড় শেষ হচ্ছে না। আমার চুলের হাল দেখো, টিং টিং করছে। চুল উঠে উঠে কিচ্ছু নেই, আমাদের এই ডাস্টগুলো লাগছে একটা, সবকিছু মানে ঘর নাড়া পড়লে একটা তার ধুলে থাকে না, বাজে অবস্থা। এখন স্নান করলাম বটে, কিন্তু আবার ধুলে ধুলে হয়ে যাবে। পারছি না, এত ড্রাই হয়ে যাচ্ছে না।